আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য আরবি ব্যাকরণ যেটা আছে বা দ্বিতীয় পত্র আছে সেটার উপরে ক্লাস করে যাচ্ছি। তো মোটামুটি আমরা কিছু ক্লাস করে ফেলেছি, আরো সামনের দিকে যাব। তোমাদের সরফ অংশ নিয়ে কাজ করছে, এরপর ইনশাল্লাহ আমরা নাহু অংশে কাজ করব। তো আমি চাচ্ছি যে ধারাবাহিকভাবে পুরো ভিডিও প্লেলিস্টটা সাজিয়ে দিই, যাতে করে তোমার খুঁজতে যেন বেশি দূর যেতে না হয়। এই কারণে আমি এভাবে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে যাচ্ছি। এবং তোমাদের ইয়ার ক্ষেত্রে কি বলা হয় যে দরখাস্ত, এই দরখাস্তর ক্ষেত্রে কিন্তু আমি আলাদা প্লেলিস্ট আকারে সেখানে ভিডিও তৈরি করে দিচ্ছি দরখাস্তের উপরে। এবং তোমাদের যে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি অনুবাদ তর্জমা অংশ, সেটার জন্য আমি একটা আলাদা প্লেলিস্ট আকারে তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছি। তো এত গরমের ভিতরেও তোমাদের জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছি, যাতে করে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? আর না হয় মিলন সাহেব তোমাদের বাসায় এসে হানা দেবে, তোমরা এতটুকু নিশ্চিত থাকো, ঠিক আছে? এইরকম ধরনের একটা শিক্ষামন্ত্রী থাকা প্রয়োজন, না হয় পড়াশোনাটা ভালো হয় না। আমাদের সময় ছিল না, তারপরেও আমরা কিভাবে করে আসছি আল্লাহ তাআলা ভালো জানেন, তবে চেষ্টা করছি, তাই এখানে আজকে তোমাদের সামনে আসতে পেরেছি। তো তোমরা তো তাও না, একটু পড়াশোনা করো মিলন সাহেব, না তোমার বাসার সামনে আসবে, পড়লে পারবে, না পড়লে পারবে না, এতটুকু জেনে রাখো। তো এবার আসো, আজকে তোমাদের যেটা আছে, আমরা সহি ব্যাপারটা আলোচনা করেছি, আজকে আমরা করবো মুআতাল। তোমাদের দ্বিতীয় যেটা আজনাসুল কালিমা, তার দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে বায়ানুল মুআতাল। এই মুআতাল মানে কি? এই মুআতাল আমরা জানবো এখানে কি কি আছে। তো তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে আমি সেটা ফলো করতে চাচ্ছি না, কারণ ওখানে বেশি একটা তথ্য আসে না, মানে বুঝার ক্ষেত্রে, ডিপলি বুঝার ক্ষেত্রে বেশি একটা তথ্য আসে না। এই কারণে আমি ওইটা নিব না। আমি নিজে থেকে আমার কাছে যে সকল বই আছে ওখান থেকে আমি তোমাদেরকে দিয়েছি। পড়া একই, দুটোটা পড়া একই, জটিল না, একই, তবে একটু ডিপ, মানে বিস্তারিত আলোচনা ওখানে এতটা বিস্তারিত করে নাই। সেই বিস্তারিত আলোচনাটা আমি চাচ্ছি তোমাদের সাথে করতে, কারণ ক্লাস 8 এই সময়টাই শেখার সময়। তো চলো আমরা এখন শুরু করি। যে মুআতাল, এটি এটি দুই প্রকার, দুই প্রকার, এটি দুই প্রকার। এক নম্বর হচ্ছে বাইকা হারফ, মুআতালে বাইকা হারফ, বাইকা হারফ। দুই নম্বর হচ্ছে বাদু হারফ। আচ্ছা, বাইকা হারফ কাকে বলে? বাইকা হারফ একটু খেয়াল রাখবা, যেখানে একটি হরফে ইল্লাত থাকে, একটি হরফে ইল্লাত, হরফুল ইল্লাত, যেখানে একটি হরফে ইল্লাত হবে। বাইকা হারফে সবসময় একটি হরফ ইল্লাত হবে। মূল তিন অক্ষরের মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর, প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর বা তৃতীয় অক্ষর, যে কোনো একটি অক্ষর হরফ ইল্লাত হবে। আর হরফ ইল্লাতকে আলিফ ওয়া ইয়া, এটা আমরা জানি। আর বাইকা হারফে দুটি হরফ ইল্লাত হবে। কয়টি? দুটি হরফ ইল্লাত হবে। মানে এটা কি? এই কথাটা একটু ভালো করে বুঝি, এই কথাটা একটু ভালো করে বুঝি। যে মুআতাল দুই প্রকার, বায়ানুল মুআতাল। প্রথমে আমরা একটু প্রকারভেদটা শিখি। মুআতাল মানে কি? মুআতাল শিখবো যে এখানে আমরা একটু ইয়াটা করি, দাঁড়াও তোমাদের একটু আমি সংজ্ঞাটা দিয়ে দিই। সংজ্ঞাটা দিয়ে তারপরে তোমাদের আরবি সংজ্ঞা সহ আমরা শিখবো, কারণ এই ব্যাপারটা যখন আমরা বড় ক্লাসগুলোতে যাব তখন কিন্তু এই ব্যাপারটা নিয়ে বড় বিপদে থাকবো। এই পড়াটাই আমাকে পড়তে হবে। এখন এই ব্যাপারটা জানি, তার আগে একটু মুআতাল কাকে বলে সে একটু শিখি। হ্যাঁ, মুআতাল কাকে বলে? তাহলে বলা হচ্ছে মুআতালের সংজ্ঞা যে হুয়া হুয়া কুল্লু ফি'লিন, হুয়া কুল্লু ফি'লিন কানা আহাদু হুরুফুহু, হুরুফুহু, ঠিক আছে, যার হরফ সমূহ আসলিয়া, আসলিয়াতি হারফান মিন হুরুফি ইল্লাহ। আচ্ছা, এই হচ্ছে তোমাদের সংজ্ঞাটা। আচ্ছা, এবার আসো সংজ্ঞাটা একটু আরবিতে শিখে এবং আমার সাথে তোমরা একেবারে ধরে ধরে পড়ো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। চলো, কি বলছে? হুয়া কুল্লু ফি'ল,
এমন প্রত্যেক ফেল, এমন সকল ফেল বা এমন প্রত্যেক ফেল, যেটাই বলো হুয়া কুল্লু ফিল, এমন প্রত্যেক ফেল বা সকল ফেল। এভাবে পড়লে কিন্তু আরবিতেও হয়ে যাবে এবং তোমরা বাংলাতেও পারবা, অর্থ সহ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো অর্থটা এখান থেকে আর বলতে হবে না। তাহলে তোমরা এগুলো ক্লাস 19 উঠলে আর ভয় পাবে না। হুয়া কুল্লু ফিল, এমন সকল ফেল, কানা আহাদু হুরুফু, কানা আহাদু, কানা মানে হবে, হ্যাঁ কানা মানে হয়, আহাদু মানে একটি হয়, হরুফু তার হরফ সমূহ, আসলিয়া মূল হরফের মানে আসল হরফের একটি হয়, যার কি বলা হচ্ছে কানা আহাদু একটি হয়, হরুফু তার হরফগুলোর একটি হয়, তার হরফ সমূহের একটি হয়, আসলিয়া তার আসল হরফ সমূহের একটি হয়, হরফান মানে তার একটি হরফ হয়, মিন হরফিল ইল্লা হরফে ইল্লাত থেকে, তার আসল হরফ সমূহের অক্ষর থেকে একটি হরফ হয় কি হরফুল ইল্লা। তাহলে কি হুয়া কুল্লু ফিল, এমন সকল ফিল, কানা কানা মানে হয়, আহাদ মানে একটি, হরুফু তার হরফ সমূহ, তার হরফ সমূহ হয়, আসলিয়া আসলিয়া আসল হরফ সমূহ হয়, হরফান একটি হরফ হয়, মিন হরফিল ইল্লা হরফে ইল্লাত থেকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। তাহলে কি বলবো, মুআত্তাল এমন ফেলকে বলে যার মূল অক্ষরের হরফ সময় একটি হরফ হরফিল্লাত হয়। এটাকেই আমরা কি বলবো, সর্বনিম্ন একটি হরফ, দুটি তো হতেই পারে। হ্যাঁ, সেটা আমরা এই বাইকা হারফ বলতে পারি, বাদু হারফ, অথবা এখানে আহাদু মানে কি বলবো ইসনানি বলবো, আর বাদু হলে কি ইসনানি, তখন কি বলবো ওয়া কুল্লু ফিল কানা ইসনানি হুরুফুল আসলিয়াতি মিন হারফানি মিন হুরুফিল ইল্লাহ, যার দুটি হরফ হরফিল্লাত হয়। ক্লিয়ার? শুধু চেঞ্জ করবো কি, আহাদের জায়গায় ইসনানি লাগাবো আর হারফানির জায়গায় এখানে একটা নুন দিয়ে দেবো, হারফানি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। শিখতে পেরেছি? বাইকা হারফের সংজ্ঞা, বাদু হারফের সংজ্ঞা, দুটোটা শিখেছি। এই হচ্ছে বিষয়। তো চলো আমরা এরপরে যাই। এরপরে তোমাদের এই বইতে দেখো লেখা আছে, যে বইটা আছে সেখানে বলছে মুআত্তালের প্রকারভেদ 4 প্রকার করছে। কি কি? মিসাল, এরপরে কি আজওয়াফ, নাকিস, লাফিফ। তো এখন আমরা সেটা আসবো, সে জায়গায় যাব, সে জায়গাটাই যাব। কিন্তু মুআত্তালের রিয়েল যে ক্লাসিফিকেশন বা এই যে প্রকারভেদ, সেটা আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি। যে তোমাদের বইটাতে এইভাবে না দিয়ে আরো সুন্দরভাবে দিলেও পারতেন, লিখেছেন তাও এটা খারাপ না, ভালো লিখেছে। সেটাকে আমরা বলবো যেরকম এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা আবার 3 প্রকার, 1 নাম্বারটা আবার 3 প্রকার। কি কি? ওই যে প্রকার, যথা, যথা কি? 1 নম্বরে হচ্ছে তোমার বইয়ের যেটা মিসাল, 1 নম্বরে হচ্ছে মিসাল, 2 নম্বরে হচ্ছে আজওয়াফ, আজওয়াফ, 3 নম্বরে হচ্ছে নাকিস। এই যে, তাহলে এই বাইকা হারফ মুআত্তাল প্রধানত 2 প্রকার, মুআত্তাল প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে বাইকা হারফ আর একটা হচ্ছে বাদু হারফ। বাইকা হারফ কি? মুআত্তালের যে শব্দটা থাকবে মূল 3 অক্ষর, 3 অক্ষরের যে কোনো একটি হরফ হরফিল্লাত হবে। সেই হরফিল্লাত হলে, হ্যাঁ, সেটা কি বলবো আমরা মুআত্তালে বাইকা হারফ। এই মুআত্তালে বাইকা হারফ আবার 3 প্রকার। কি কি? সেটা মুআত্তালে বাইকা হারফ আবার 3 প্রকার। কি কি? মিসাল, তোমার বইয়ে দেখো মিসাল, এরপরে 2 নম্বরে আছে আজওয়াফ, 3 নম্বরে আছে নাকিস। তাহলে এই 3 প্রকার হচ্ছে এক হরফ বিশিষ্ট যে মুআত্তাল, এই যে 1 নম্বরটা। আর 2 নম্বরটা সেটা হচ্ছে আবার এক প্রকার, সেটা হচ্ছে লাফিফ। সেটা কি? এক প্রকার। সেটা হচ্ছে আবার কি লাফিফ। আমি এত কিছু লিখলাম, মুখে বলতেছি লাফিফ। ঠিক আছে, এই লাফিফটা আবার 2 প্রকার। কি কি? লাফিফটা আবার 2 প্রকার, একটা হচ্ছে মাফরুক, একটা হচ্ছে মাফরুক, আর একটা হচ্ছে কি মাকরুন, আর একটা হচ্ছে মাকরুন। এই যে এই লাফিফটা আবার 2 প্রকার, তার মানে যে 4 প্রকার, টোটাল 4 প্রকার হচ্ছে আমাদের কি মুআত্তাল। 4 প্রকারের ভিতরে দেখা গেছে 4 প্রকার লাফিফ, মানে মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। লাফিফ আবার 2 প্রকার, লাফিফটা হচ্ছে একটা হচ্ছে মাফরুক আর একটা হচ্ছে মাকরুন। অর্থাৎ আমরা বলেছি এইটার বাদু হারফ, এটার ভিতরে 2টি হরফিল্লাত থাকে। সে 2টি হরফিল্লাত কিভাবে থাকে, তার সাথে কোথায় কোথায় থাকে, সেই বিষয়টা বোঝার জন্য মাফরুক আর মাকরুন, 2টি হরফ যে হরফিল্লাত আসবে, সেই 2টি হরফিল্লাত কিভাবে আসবে, কার সাথে আসবে, কোথায় আসবে, কখন আসবে,
প্রথম অক্ষর না দ্বিতীয় অক্ষর না তৃতীয় অক্ষর, এগুলো একটা প্রশ্ন আসে না, সেই বিষয়টা বোঝার জন্য এটা হচ্ছে একটা হচ্ছে লাফিফ আর একটা হচ্ছে মাকরুন। আর এই জিনিসটা যেটা এই বাইকা হারফ, সেই বাইকা হারফটা যদি বুঝতে চাও তাহলে এখানে তিন প্রকার করছে। তিন প্রকারের ভিতরে প্রথম হরফটা যদি মানে ফা কালিমা যদি ইয়ে হয়, ফা কালিমা, এটা হচ্ছে মিসালটা হচ্ছে ফা কালিমা। যে ফা কালিমা, এই যে এটা হচ্ছে আইন কালিমা, আইন কালিমা। আর এটা হচ্ছে লাম কালিমা, এটা হচ্ছে লাম কালিমার জন্য। অর্থাৎ কি বললাম, কি বুঝলাম একটু দেখি, দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, পুরাটাই দেখা যাচ্ছে। তো এখানে খেয়াল করো যে এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এটা তোমাদের ভালো করে বুঝতেই হবে, না হলে কিন্তু তোমরা সামনে কিছুই বুঝবে না। এই ব্যাপারগুলো আরবি এইটা একটা জটিল জায়গা, তো এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনো, একটু ভালো করে দেখো, বারবার টেনে দেখো, হয়ে যাবে। আমি কি বললাম, মুআত্তাল দুই প্রকার, সংজ্ঞা তো আমি দেখিয়ে দিলাম যে মুআত্তাল দুই প্রকার। সেই দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার সেটা হচ্ছে একটি হরফে ইল্লাত বিশিষ্ট হওয়া, শব্দটা এক হরফ ইল্লাত বিশিষ্ট হওয়া। উদাহরণ তো দিবই অবশ্যই, এক হরফ ইল্লাত বিশিষ্ট হওয়া। সে এক হরফ ইল্লাত বিশিষ্ট যদি হয় তাহলে সেটাকে আবার তিন ভাগে ভাগ করছে। এই হরফ বাইকা হরফ যেটা এক হরফ ইল্লাত বিশিষ্ট সেটাকে আবার কয় ভাগে ভাগ করছে, তিন ভাগে ভাগ করছে। এই যে সেই তিন, এই যে সেই তিন, ঠিক আছে, এই যে সেই তিন, এইটাকে তিন ভাগে ভাগ করছে। কি কি? মিসাল, আজওয়াফ, নাকিস। মিসাল কখন বলবো, যখন প্রথম অক্ষর বা ফা কালিমা হরফ ইল্লাত হবে তখন আমরা বলবো মিসাল। আজওয়াফ কখন বলবো, যখন দেখবো আইন কালিমা কি হবে, ইয়া হবে, হরফ ইল্লাত হবে, তখন তাকে মুআত্তালে আইন বলবো বা আজওয়াফ বলবো, তখন মুআত্তালে আইন অথবা আজওয়াফ বলবো। আর যদি শেষ অক্ষর বা লাম কালিমা যদি ইয়া হয়, হরফ ইল্লাত হয়, তখন মুআত্তালে লাম অথবা নাকিস বলবো, মুআত্তালে লাম অথবা নাকিস বলবো। তাহলে কিভাবে এই যে আজওয়াফ, তারপরে নাকিস, মিসাল নামগুলো আসলো, হ্যাঁ সেটা তো বুঝলাম। এটা কখন হবে, যখন এই যে এক নাম্বারটা, আর যখন দুই নম্বরে যাবো, এই দুই বাদু হারফে যখন দুইটা হবে, এক শব্দের ভিতরে দুইটা হরফ ইল্লাত হবে, তখন কি বলবো, লাফিফ। সেই লাফিফটা আবার দুই ভাগে ভাগ করবো। সেই দুইটা আবার কখন আসবে, কোথায় আসবে, একসাথে যে এই বললাম যে দুইটা হরফ হবে, কি হরফ, হরফ ইল্লাত হবে একই শব্দের ভিতরে, একই শব্দের ভিতরে দুইটা হরফ ইল্লাত হবে। কোথায়? একই শব্দের ভিতরে, যেমন একটা হবে হয়তো মাফরুক হবে, না হয়তো একটা মাকরুন হবে। তো চলো আমরা এখন এই বেসিক গুলো বুঝে ফেললাম। এবার দেখো তোমার এই যে বইয়ের বিশাল পড়াশোনাটা আমি তোমাকে একটা ইয়াতে তোমাকে কভার করে দিলাম। জাস্ট তোমরা একটু আমার এই ভিডিওটা টেনে টেনে কি করতে পারো, এই পড়াগুলোর যে আমি সংজ্ঞা বললাম সেই সংজ্ঞাগুলো লিখে ফেলতে পারো। আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? মুআত্তাল দুই প্রকার, একটা হচ্ছে বাইকা হারফ আর একটা হচ্ছে বাদু হারফ। বাইকা হারফ কি, এক হরফ বিশিষ্ট যেটা হবে, মানে যে শব্দের ভিতরে একটা মাত্র হরফ ইল্লাত হয় সেটাকে বাইকা হারফ বলে। আর যে শব্দের ভিতরে দুইটা হরফ ইল্লাত হয় সেটাকে বাদু হারফ বলে। বাইকা হারফকে আবার তিন ভাগে ভাগ করছে, বাইকা হারফকে আবার তিন ভাগে। এক নম্বরে যদি মিসাল, এরপরে আজওয়াফ, তিন নম্বরে নাকিস। তাহলে মিসাল কখন বলবো, এই যে বাইকা হারফে যখন যেটার ভিতরে একটা হরফ ইল্লাত হবে, প্রথম অক্ষরটা যদি হরফ ইল্লাত হয় তাহলে ফা কালিমাটা যদি, অর্থাৎ ফা কালিমাটা হরফ ইল্লাত হলে তখন বলবো মিসাল। আইন কালিমাটা হরফ ইল্লাত হলে বলবো আজওয়াফ। আর যদি লাম কালিমাটা হরফ ইল্লাত হয় তাহলে বলবো নাকিস। কোথায় কোথায় হবে সেটাও আমরা এখন শিখে ফেললাম, যে কোথায় কোথায় আমরা হরফ ইল্লাত গুলোকে পাবো, হ্যাঁ একটা শব্দের কোন জায়গাটায় হরফ ইল্লাতটা আসবে সেটাও বুঝলাম। আচ্ছা, এবার আসো দ্বিতীয় প্রকার বাদু হারফ, অর্থাৎ যেটার ভিতরে দুইটা হরফ ইল্লাত হবে, একই শব্দের ভিতরে দুইটা হরফ ইল্লাত। সেটা কি? সেটা এক প্রকার, সে এক প্রকার লাফিফ। সেই লাফিফকে আবার দুই ভাগে ভাগ করছে। এখন হরফ ইল্লাতের অবস্থানটা কোথায়, প্রথম অক্ষর হবে না দ্বিতীয় অক্ষরে না তৃতীয় অক্ষরে, সেটার ক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে আবার দুই প্রকার, সেটার উপর ভিত্তি করে আবার দুই প্রকার। এখন যদি প্রথম মানে প্রথম এবং তৃতীয় হয় তাহলে মাফরুক, আর যদি দ্বিতীয় তৃতীয় হয় মানে তাহলে সেটা হবে মাকরুন, ঠিক আছে? এখন এবার আসো যে মাফরুক কি বলছে, যে শব্দের মূল অক্ষর ফা কালিমা ও লাম কালিমা, ফা কালিমা মানে প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর যদি হয় তাহলে হবে মাফরুক। আর যদি প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর হয় তাহলে কি হবে, মাকরুন, ঠিক আছে? এটা কি প্রথম অক্ষর এবং তৃতীয়, এটা কি, এটা হচ্ছে 1+3, 1+3 মানে 1+3 মানে 1 নম্বর আর 3 নম্বর অক্ষর যদি হরফ ইল্লাত হয় তাহলে কি বলবো, মাফরুক। আর এটার ক্ষেত্রে হচ্ছে যে 1+2, অর্থাৎ 1 ও 2 হলে একটু কমা দিয়ে দে, যোগ না দিয়ে কমা দিয়ে দে।
যদি আমরা 1 ও 3 এই দুইটা হরফ যদি হরফ ইল্লাত পাই তাহলে বলবো মাফরুক, আর যদি 1 ও 2 যদি পাই তাহলে আমরা বলবো মাকরুন। ক্লিয়ার? এখন এতটুকু ক্লিয়ার? সংজ্ঞাটা ক্লিয়ার? পুরো বুঝিয়ে দিয়েছি। দেখো আবার বলে দিই, মাফরুকটা লাফিফ দুই প্রকার, এক নম্বর হচ্ছে মাফরুক, দুই নম্বর হচ্ছে মাকরুন। মাফরুককে প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর, প্রথম অক্ষর শব্দের প্রথম অক্ষর মানে ফা কালিমা এবং লাম কালিমা যদি কি হয় হরফ ইল্লাত হয় তাহলে বলবো মাফরুক, আর যদি প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর হরফ ইল্লাত হয় তাহলে বলবো মাকরুন। ক্লিয়ার? তোমার বই কিন্তু অলরেডি আমি শেষ করে ফেলেছি, দেখো তুমি তাকাও, এই যে এখানে লেখা আছে বায়ানুল মুআতাল, ঠিক আছে, এই যে এখানে অনেক কিছু লেখা দেখছো শিলে, ঠিক আছে, সেই ব্যাপারটা আমি তোমাকে এক কথায় বুঝিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই সবগুলোর স্যার উদাহরণ দেখলে ভালো হতো। স্যার উদাহরণটা কি? সংজ্ঞা তো না হয় বুঝলাম, আপনি বললেন, হ্যাঁ, এবার আসো আমরা এগুলোর উদাহরণ দেখব। চলো মুছে দিই, হ্যাঁ, মুছে আমরা উদাহরণে চলে যাই। এই যে দেখো এক নম্বরে কি বলেছিলাম, এক নম্বর বলেছিলাম মিসাল, বাইকা হারফের মিসাল, বাইকা হারফের মিসাল, মিসালের উদাহরণ হচ্ছে ওয়াজাদা, ওয়াজাদা, এই যে ওয়াজাদা, এই যে প্রথম অক্ষর কি হরফে ইল্লাত। ক্লিয়ার? পেয়েছি? বাইকা হারফের একটি মাত্র হরফে ইল্লাত, প্রথম অক্ষর। আচ্ছা এবার আসি দুই নম্বরটা, আজওয়াফ। আজওয়াফ, আজওয়াফটাকে কিভাবে চিনবো? আজওয়াফ হয়েছে কওয়ালা, কি বলবো? কওয়ালা, কওয়ালা, এটাকে আমরা পরে তালিল করে কি বানিয়েছি? কওয়ালা। ঠিক আছে, তার মানে এই যে একটা আমরা হরফ ইল্লাত পেয়েছি, কেন ওয়াও বা ইয়া অথবা বায়া আ, এটাকে তুমি এভাবে বানাইতে পারতা, বায়া আ, এই যে বায়া আ, বায়া আ, এটাকে আমরা কি বানিয়েছি? পরে আমরা বানিয়েছি বা আ, বা আ বানাইছি। আর এটার ক্ষেত্রে এখন ওয়াও দিয়ে দেখলাম, তাহলে ইয়া দিয়ে একটু দেখি, ইয়া সার, ইয়া সার, এই যে দেখো ওয়াও অথবা ইয়া, আলিফও আসতে পারে, আলিফও আসতে পারে। এটা গেল আজওয়াফ। তারপর তিন নম্বর নাকিস। নাকিসের ক্ষেত্রে আমরা একটু দেখি, নাকিসের ক্ষেত্রে আমরা একটু দেখব যে নাকিসটার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, দা বা আ, ঠিক আছে, দা আ বলি না, দা আ, আচ্ছা এটা হচ্ছে দা আ ওয়া, দা আ ওয়া, সেটাকে আমরা কি বলেছি? সেটাকে আমরা বলেছি দাউ। একটু দূর থেকে দুটো করে লিখতে হবে তো, দা আ ওয়া, সেটাকে আমরা বলছি দা আ। আচ্ছা দা আ, আচ্ছা এরপরে আরেকটা যদি লিখি, এটা কি লিখবো? এটা গেল ওয়াও দ্বারা গেল, ঠিক না, হরফিল্লাত ওয়াও দ্বারা। এবার যদি ইয়া হয় তাহলে কি বলবো? যেরকম রমায়া, 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 এই যে দেখো ইয়া দ্বারা, ঠিক আছে, এই যে দেখো ইয়া দ্বারা, হ্যাঁ, এই যে ইয়া দ্বারা সবগুলো দেখালাম। এরপরে এটাকে কি বলবো? রমা, কি বলবো? রমা, রমা, এই যে দেখো, ঠিক আছে, এটা আমরা এই ইয়াটাকে আলিফে মাকসুরা দ্বারা কি করলাম? পরিবর্তন করলাম। আচ্ছা এটা গেল এই তিনটা, আজওয়াফ, মিসাল, নাকিস। নাকিসেরটা গেল। এবার আসি লাফিফের যে দুইটা প্রকার, ঠিক আছে, এবার আসি লাফিফের দুইটা প্রকারে। লাফিফের এক নম্বর হচ্ছে মাকরুন। মাফরুকটা লেখা হয়েছে, মাকরুনটাই লিখি, হ্যাঁ। মাকরুনের ভিতরে কি আছে? মাকরুনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আচ্ছা মাকরুনের ভিতরে যেমন যেমন দেওয়া আছে ওয়াইলুন, 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 দেখো এই দুইটাই কিন্তু হরফিল্লাত এবং প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর। মাকরুনে কি বলেছিলাম? প্রথম এবং দ্বিতীয় অক্ষর যদি হরফিল্লাত হয় তাহলে কি বলবো? লাফিফে মাকরুন। ক্লিয়ার? এই একটা আছে। আবার ওয়াহয়ুন, এরকম অনেক না, আবার একটা আছে ইয়া, আবার তয়্যুন, শেষেও এবার লাম কালিমা আবার হইতে পারে, যে দেখো আরেকটা হইতে পারে তয়্যুন, তয়্যুন। আচ্ছা এটাও এখানে দুইটা
হরফিল্লাত। অর্থাৎ কি বুঝলাম, যে মাকরুনে যে ব্যাপারটা হইতে পারে সেটা হচ্ছে প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর হরফিল্লাত হতে পারে। এখানে দেখলাম দুই ধরনের হরফিল্লাত আছে, অথবা একই ধরনের দুইটা হরফিল্লাত হইয়া শব্দের আইন কালিমা অথবা লাম কালিমাও হইতে পারে। আইন কালিমা এবং লাম কালিমা মানে এই দুইটা হরফিল্লাত একসাথে থাকতে হবে। হয়তো প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর, না হয়তো দ্বিতীয় অক্ষর তৃতীয় অক্ষর, দ্বিতীয় অক্ষর তৃতীয় অক্ষর, হয়তো 1 2 অথবা 2 3, এই দুইটার যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? এই মাকরুনের ক্ষেত্রে। কিন্তু মাফরুকের ক্ষেত্রে এবার আসি, মাফরুক যেটা সেটা কি হবে, সেটা হচ্ছে যে প্রথম অক্ষর আর তৃতীয় অক্ষর। সেটা কি, যেরকম ওয়াহয়ুন, 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 এই যে দেখো, এই যে তৃতীয় অক্ষর, এই যে প্রথম অক্ষর। ঠিক আছে, এরকম হতে পারে মাফরুকের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয়। তার মানে আমরা যদি আরো কিছু এখানে বলি, যেরকম ওয়াশা, ওয়াশা, এই যে তৃতীয় অক্ষর ইয়া এবং প্রথম অক্ষর কি হারফিল্লাত ওয়াও, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো যে প্রথম তৃতীয়, এছাড়া আর কোনো কাজ নেই। দেখো প্রথম তৃতীয়, এই হচ্ছে মাফরুক আর মাকরুনের আলোচনা। বুঝতে পেরেছি? ভিডিওটা একটু টেনে টেনে দেখতে হবে, বারবার দেখতে হবে। আমি পুরো বেসিকটা এখানে আলোচনা করে দিয়েছি তোমাদের এই মুআতালের, বায়ানুল মুআতালের যে বিষয়গুলো ছিল। আশা করি তোমার এখানের প্রশ্ন থাকার কথা না, তোমার বইয়ের ভিতরে যা যা আছে তুমি একটু আমার কথাগুলো বুঝলে এটার সাথে মিলে দেখলে সব হয়ে যাবে। এরপরে আছে তাদরিবাত, প্রশ্নগুলো আমি পরে সমাধান করে দেবো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।